হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কালকে সরস্বতী পুজো, তাই আজকে আমি তোমাদের সাথে মটরশুঁটি কচুরি রেসিপি শেয়ার করতে চললাম। তো কিভাবে আমি বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। প্রথমে মটরশুঁটিটা ছাড়িয়ে নেবে, নেওয়ার পর আদা আদা আর মটরশুঁটি এইভাবে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে গেলে জল দিতে হবে, তো বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, সামান্য অল্প একটুখানি জল দেবে। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নিতে হবে যাতে একদম যেন ডাস্ট হয়ে যায়, সেরকমভাবে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্টটাকে পুর তৈরি করতে হবে। এর মধ্যে তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে পরে লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি ঝাল না দিয়ে শুধু আদা দিলাম, যেহেতু আমি মটরশুঁটি কচুরি আলুর দমের সাথে খেতে গেলে ঝাল দিতে হয়, আর আমি ছোলার ডালের সাথে খাবো বলে সেই জন্য আমি লঙ্কা না দিই পেস্ট করলাম। এবার এই পেস্টটাকে কড়াইয়ে দিয়ে তোমাকে পুর তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এবার এটার মধ্যে একটুখানি লবণ দিতে হবে। এই পেস্টটার মধ্যে সামান্য একটুখানি লবণ মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে কড়াইটা গরম করে একটু বেশি করে তেল নিতে হবে, সাদা তেল নেওয়ার পর এটাকে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে দিয়ে নেড়ে আস্তে আস্তে হালকা করে গ্যাসটা কমিয়ে নাড়তে থাকতে হবে। হ্যাঁ, এইভাবে পুরটাকে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর একটা জায়গায় কিছুটা পরিমাণ রুল ময়দা নিলাম। রুল ময়দার সাথে আমি মেশাচ্ছি চিনি, সামান্য একটুখানি চামচে করে চিনি দিলে মচমচে হয়, সেই কারণে চিনি। তার সাথে লবণ, একটুখানি লবণ দিলাম। লবণের সাথে একটুখানি খাবার সোডা দিচ্ছি। খাবার সোডাটা দিলেও একটু মচমচে টাইপের হয়, সেই জন্য সামান্য একটু খাবার সোডা মিশিয়ে দিলাম। এর সাথে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে যাতে মাখতে গিয়ে সুবিধা হয়, মাখার পর টানটা কম হবে। এবার এটিকে মেখে নেওয়ার পর হাত দিয়ে দেখতে হবে, এইভাবে চিপকে দেখতে হবে যে এটা এরকম হচ্ছে কিনা, এইভাবে দেখতে হবে। সবগুলো একসাথে মেখে প্রয়োজন হলে আর একটু তেলও দেওয়া যেতে পারে। হাত দিয়ে চিপকে দেখে নিতে হবে এরকম হচ্ছে কি হচ্ছে হাতে। এবার জল দিয়ে এটাকে মেখে ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে খানিকক্ষণ আধ ঘন্টা মতো যদি ঢেকে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু যদি না পারা যায় মিনিট 15 ঢেকে রেখে দিলেও হবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকাটা খোলার পর লেচি কেটে নিতে হবে। লেচিটা কাটবে যখন, তখন রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড়,
এই মাপে লেচি কাটবে। কাটার পর এই পুরটাকে এর মধ্যে ভরে দেবে। এইভাবে লেচিটাকে তৈরি করে গর্ত করে নেবে। গর্ত করার পর এটাকে পুরটাকে এইভাবে এর মধ্যে ভরে নেবে। ভরে নিয়ে এটাকে মেকআপ করে এইভাবে লেচিটা বানিয়ে। এবার পুর ভরা এটাকে বেলবো। বেলতে গেলে পরে যেদিকে পুরটা মরাবে সেই দিকটা যেন পিছন দিকে থাকে, আর সামনের দিকটা এই দিক, আর যেটা মরাবে সেই দিকটা পিছনে থাকবে। এইবার সাদা তেল দিয়ে দেবে একটু বেশি করে। এবার এটাকে বেলবো। বেলতে গেলে যাতে দেখবে যেন না ফেটে যায়, চেষ্টা করবে যাতে না ফেটে যায়, সেইভাবে বেলবে। হ্যাঁ, কড়াইতে সাদা তেল গরম করে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হবে এবং গ্যাসটা জোরে দিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে হালকা কমানো যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার মটরশুঁটি কচুরি গরম গরম ভাজা রেডি হয়ে গেছে। তার সাথে ছোলার ডাল এবং মিষ্টি। হ্যাঁ, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।